ঈদুল ফিতর আমাদের মাঝখান থেকে চলে গেছে কয়েকদিন আগে। সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি হায়াতে তাইয়্যিবাতে জীবিত রাখেন, তাহলে আমরা ঈদুল আজহা হয়তো পাবো ইনশাআল্লাহ। এই ঈদুল আজহা আসতেছে, ঈদুল ফিতর চলে গিয়েছে। দুটো ঈদ বৎসরে মুসলিমদের জন্য, দুটো ঈদ। এই দুটো ঈদ কোথায় থেকে আসলো, কিভাবে আমি পেলাম, কখন থেকে আপনার শরীয়তের বিধান হলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাও বর্ণনা করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনা হিজরত করে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে দেখলেন যে এরা বৎসরে দুইটা দিন তারা উৎসব পালন করে, তারা খেল তামাশা করে, অনেক আনন্দ ফুর্তি করে। দুই দিন তারা ঈদ পালন করে মদিনাবাসী। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন, ইসলামের দাওয়াত আগেই মদিনাতে পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর আস্তে আস্তে ইসলামের প্রত্যেকটি জিনিস বাস্তবায়ন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মদিনাবাসী তোমরা যে এই যে দেখি দুই দিন উৎসব পালন করো, ঈদ পালন করো, খেলা তামাশা করো, আনন্দ ফুর্তি করো, খুব খাবার দাবারেও তোমরা উন্নত মানের খাবারের ব্যবস্থা করো, কারণটা কি বলো তো দেখি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আমরা আমাদের নিয়ম অনুসারে, আমাদের ধর্ম অনুসারে, বা আমরা আগে থেকেই এই দুটা দিনকে আমরা ঈদ পালন করি, খেলাধুলা করি, খাবারের সুন্দর ব্যবস্থা করি, আমরা আনন্দ ফুর্তি করি। নবী দেখলেন এটা তো ইসলাম সমর্থিত নয়, এটা তো ইসলামের নিয়ম নীতি অনুসারে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আসেনি, কোরআনের মাধ্যমে এটা আসেনি, আল্লাহ প্রদত্ত এটা আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা ঈদাল ফিত্রি ও ঈদাল আজহা। নবী ঘোষণা করলেন, আমার সাহাবাগণ জেনে রাখো, মদিনাবাসী তোমরা জেনে রাখো, আজকে থেকে তোমাদের এই দুইটা বাতিল, এই দুইটা করবে না। আমি দুই দিন, এই দুই দিনের পরিবর্তে দুটি ঈদ তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিচ্ছি। একটির নাম হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। তোমরা এই দুটো ঈদ পালন করবে। এই দুটো ঈদ পালন করার জন্য নবী বললেন, এবং প্র্যাকটিক্যাল 10 বৎসর মদিনাতে সাহাবীদেরকে ঈদুল ফিতর পালন করে, ঈদুল আজহা পালন করে দেখিয়ে গেলেন ঈদুল আজহাতে কি কি জিনিস মুসলিমরা পালন করবে, ঈদুল ফিতরে কি কি জিনিস মুসলিমরা পালন করবে। নবী প্র্যাকটিক্যাল 10 বছরে দেখিয়ে গেলেন। আর এই ঈদের সালাত দ্বিতীয় হিজরিতে শরীয়তের বিধিবিধান হিসাবে সাব্যস্ত হয়। শরীয়ত আল্লাহ প্রদত্ত এসেছে, আল্লাহর মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হয়েছে, আর নবীর মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হয়েছে। আল্লাহর মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হয়েছে, নবীর মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হয়েছে। এই দুইজন ছাড়া কেউ যদি শরীয়তের বিধিবিধান চালু করে, বাস্তবায়ন করে, সেটা নবীর বিধিবিধান নয়, আল্লাহ প্রদত্ত বিধিবিধান নয়, সেটা ইসলামের বিধিবিধান নয়। যে বিধিবিধান ইসলামের নয়, যেটা নবীর নয়, যেটা আল্লাহ প্রদত্ত না, সেটাই হবে বেদাত। আর এই বেদাতকারীর জন্য কি থাকবে? আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ। এই বেদাতকারীর জন্য থাকবে জাহান্নাম। বেদাতকারীর কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। বিদায় আমাদের
এবাদত করতে গেলেও সতর্ক থাকতে হবে যে এবাদত ভালো জিনিস, আমি যদি নবীর পদ্ধতিতে না করি, ওই যে 2 শর্ত যদি না থাকে, যত ভালো জিনিসই হোক ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল না হইলে আমি আপনি ক্ষমাও পাবো না, রহমতও পাবো না, এবং জান্নাতও পাবো না। অনেক দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, নবী 2টো ঈদ নির্ধারণ করলেন, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। কিন্তু আমাদের দেশে ঈদ 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, 5টা হয়ে গেল। এই 3য় ঈদ, 4র্থ ঈদ, 5ম ঈদ নবী কি নির্ধারণ করে গেছেন? নবীর মাধ্যমে আসেনি, আল্লাহ প্রদত্ত 3য়, 4র্থ, 5ম ঈদ নয়। আপনি এই ঈদ কোথায় পেলেন? একটা ঈদ তো শুধু ঈদুল ফিতর, আরেকটা শুধু ঈদুল আজহা। আপনি ঈদে মিলাদুন নবী, ঈদুল বিলাদা, তারপরে এইভাবে বিভিন্ন নামে আরো ঈদ উৎসব পালন করলেন এবং করতেছেন, বানিয়ে নিলেন। নবী কি আপনাকে অনুমতি দিয়েছেন? যদি ঈদে মিলাদুন নবী পালন করা শরীয়তের বিধিবিধান হতো, নবী করতেন, সাহাবায়ে কেরাম করতেন, খুলাফায়ে রাশিদিন করতেন, আইম্মায়ে মুজতাহিদিন করতেন, ইসলামিক স্কলারগণ করতেন। কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকেই এই 2টো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর অন্য কোনো ঈদ কেউ পালন করে না। নবীও করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আইম্মায়ে মুজতাহিদিনও করেননি, ইসলামিক স্কলারগণও করেননি। তাহলে এই 3য়, 4র্থ, 5ম ঈদ যেটা চালু আছে, ঈদে মিলাদুন নবী যেগুলো চালু আছে, এগুলো তাহলে নবীর বিধান না? সাহাবায়ে কেরামও করেননি, আইম্মায়ে মুজতাহিদিনও করেননি। নবীর বিধান যদি না হয় তাহলে এটা কি বিদাত হবে? ঈদে মিলাদুন নবী, ঈদুল বিলাদা, এইগুলি সব কি হবে? বিদাত হবে। আর বিদাতকারীর জন্য কি থাকবে? জাহান্নাম। বিদাতকারীর জন্য থাকে জাহান্নাম। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যে বলবেন, হ্যাঁ, আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকা, যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, বিদাত করছিলি, আমার শরীয়তের ভিতরে বর্ধিত করছিলি, আমি শরীয়ত দেই নাই, বিধিবিধান দেই নাই, তোরা বানাইয়ে আমল করেছিস, আজকে তোদের জন্য জাহান্নাম, জান্নাত হারাম, যা তোরা জাহান্নামে যা। তাহলে বিদাতকারীদের জন্য থাকবে জাহান্নাম। বিদাতকারীর একটা জিনিস আপনারা জেনে রাখেন, বিদাত যিনি করেন, বিদাতকারী কাফের, অমুসলিমের চাইতেও ডেঞ্জারাস, খারাপ। কিসের জন্য জানেন? অমুসলিম কোন সময় তার বুঝে আসতে পারে যে আমি যে ধর্মের উপরে আছি, আমি যে জিনিসটা করতেছি, এটা তো দেখা যাচ্ছে আসলে আল্লাহ প্রদত্ত নয়। আমি মূর্তি সেজদা করতেছি, এটা তো আসলে সেজদা আমি মাটির মূর্তিকে কেন করব? যিনি আমাকে মাটি সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টি করছেন, তাকে সেজদা করব। তার একদিন ভুল ধরা পড়তে পারে, তার বুঝে আসতে পারে। কিন্তু একজন ভেদাতকারী সে যখন ভেদাতটা করে, ওই ভেদাতটাকে শরীয়তের বিধান মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে। এই জন্যে সে ওইখান থেকে সংশোধন হওয়ার জন্য কোনোদিন চেষ্টাও করে না, বুঝবারও চেষ্টা করে না। বরং আমি যদি বুঝাইতেও চাই, তাহলে সে বলে এরা কি করে, এরাই কোরআন বুঝে না, হাদিস বুঝে না। এই জন্য ভেদাতকারীকে, ভেদাতরা যে সে করতাছে শরীয়তের বিধিবিধান মনে করে, এই জন্য ওইখান থেকে আপনি তাকে সরাইয়া আনতে পারবেন না, আনা কঠিন। তার মৃত্যু হবে ওই ভেদাতের উপরে, ওই ভেদাতের উপর মৃত্যু হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আর একজন কাফের, একজন বেদিন, একজন অমুসলিম, তার ভুল সংশোধন হয়ে যেতে পারে। সে তো পুরোপুরি বুঝে দিতে পারে যে হ্যাঁ, আমি তো ইসলামের বিপরীত জিনিসে আছি, বিপরীত জিনিসে শিরকিয়াতের ভিতরে আছি। তখন সে ওই শিরকিয়াত ছেড়ে দিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু বেদাতকারী
প্রবেশ করে না। সে তো ভেদাত্রাই করে, নেকি মনে করে, সব মনে করে, শরীয়তের বিধান মনে করে। এই জন্য ভেদাতকারী কিন্তু ডেঞ্জারাস। এরাই লাইনচ্যুত হওয়ার জন্য সবচেয়ে অগ্রগামী। তাই বলতেছিলাম, ঈদ মুসলিম মিল্লাতের জন্য দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তৃতীয় ঈদ যদি থাকে, চতুর্থ ঈদ যদি থাকে, পঞ্চম ঈদ যদি থাকে, বেদাত।